একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশে যা কিছু আছে, মানে চেয়ার, টেবিল, বই, মানুষ, সবকিছুরই কিন্তু একটা নাম আছে, তাই না? এই নামগুলোই হলো ভাষার একদম মূল ভিত্তি, মানে বিল্ডিং ব্লকস। তো আজকে আমরা এই নামের বিশাল জগৎ, মানে নাউন নিয়ে খুব সহজ করে কিছু জিনিস জেনে নেব। চলুন তাহলে শুরু করা যাক। তো শুরুতেই একটা মজার প্রশ্ন। আচ্ছা বলুন তো, ঢাকা, সততা আর একটা টিম, এই তিনটার মধ্যে মিল কোথায়? দেখুন, ঢাকা হলো একটা শহরের নাম, সততা একটা গুণ, আর টিম মানে তো একদল মানুষ। একদমই আলাদা তিনটা জিনিস, তাই না? মনে হচ্ছে এদের মধ্যে কোনো মিলই নেই, কিন্তু ভাষাগত দিক থেকে এদের মধ্যে একটা দারুণ মিল কিন্তু আছে, আর সেটাই আমরা আজ খুঁজে বের করব। আর এই ধাঁধার উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। চলুন এবার গভীরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক যে নাউন জিনিসটা আসলে কি, আর কিভাবে এই তিনটে একেবারেই আলাদা শব্দ একই সুতোয় বাঁধা। উত্তরটা কিন্তু একদম সহজ। এই সবগুলোই হলো নাউন। হ্যাঁ, নাউন। নাউন মানে হলো এমন কোনো শব্দ যা দিয়ে কোনো ব্যক্তি, প্রাণী, জিনিস, জায়গা, ধারণা বা অনুভূতির নাম বোঝানো হয়। মানে খুব সহজ বাংলায় বলতে গেলে যে কোনো কিছুর নামই হলো নাউন। দেখুন, ঢাকা একটা জায়গার নাম, সততা একটা ধারণার নাম, আর টিম হলো একটা দলের নাম। খেয়াল করেছেন, এরা সবাই কোনো না কোনো কিছুর নাম। বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যদি আমরা কিছু উদাহরণ দেখি। যেমন ধরুন, ব্যক্তি হিসেবে যদি বলি রহিম বা ডাক্তার, জায়গার নাম হিসেবে ঢাকা বা স্কুল, কোনো জিনিস বই বা কলম, প্রাণী গরু, বাঘ। আবার ধরুন এমন কিছু যা শুধু অনুভব করা যায়, যেমন ভালোবাসা বা সততা, এই সবগুলি কিন্তু নাউনের এক একটা উদাহরণ। আচ্ছা, সব নামই তো আমরা জানলাম নাউন, কিন্তু সব নাম কি একরকম? না, কিছু নাম আছে একদম নির্দিষ্ট, আবার কিছু আছে সাধারণ। আর এই পার্থক্যের ওপর ভিত্তি করেই নাউনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। চলুন তো এর মধ্যে প্রথম দুটো ভাগ একটু দেখে নিই। একদিকে আছে প্রপার নাউন, আরেকদিকে কমন নাউন। প্রপার নাউন হলো কোনো কিছুর একদম নির্দিষ্ট স্পেশাল নাম, যেমন ধরুন পদ্মা নদী বা শরীফ। পৃথিবীতে পদ্মা নদী তো একটাই, তাই না? শরীফ বলতেও আমরা একজন নির্দিষ্ট মানুষকেই বুঝি। অন্যদিকে কমন নাউন হলো একটা সাধারণ নাম, যেমন আমি যদি শুধু নদী বলি তাহলে সেটা পৃথিবীর যে কোনো নদী হতে পারে, বা যদি বলি ছেলে, সেটাও যে কোনো ছেলে হতে পারে। এই ছোট পার্থক্যটা জানা কিন্তু খুব জরুরি, কারণ এটা আমাদের কথাকে অনেক বেশি পরিষ্কার করে তোলে। নাউন কিন্তু শুধু নির্দিষ্ট বা সাধারণ নামের মধ্যেই সীমাবদ্ধ না, এর জগৎটা আরও বড়। এবার আমরা দেখব কিভাবে একটা পুরো দল, কোনো ধারণা, এমনকি কোনো পদার্থকেও নাউন দিয়ে বোঝানো হয়। প্রথমে আসি কালেকটিভ নাউনের কথায়। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? কালেকশন বা সমষ্টি। যখন আমরা অনেকগুলো মানুষ বা জিনিসকে একসাথে একটা নামে ডাকি, সেটাই হলো কালেকটিভ নাউন। মনে আছে আমাদের একদম শুরুর উদাহরণে টিম শব্দটা ছিল? ওটাই একটা কালেকটিভ নাউন। একটা শব্দ দিয়েই পুরো একটা দলকে বুঝিয়ে দেওয়া যাচ্ছে। আর্মি বা ক্লাসও ঠিক একই রকম উদাহরণ। এরপর আসছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এই নাউনগুলো কিন্তু বেশ মজার। এগুলোকে দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধু অনুভব করা যায়। আমাদের আরেকটা উদাহরণ কি ছিল? সততা। ঠিক তাই, সততা, সাহস, ভালোবাসা, এই যে অনুভূতি বা ধারণাগুলোর নাম, এগুলোই হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আর সবশেষে আছে ম্যাটেরিয়াল নাউন। যে শব্দ দিয়ে কোনো জিনিস তৈরির মূল উপাদান বা পদার্থকে বোঝানো হয়, সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরুন সোনা, জল বা লোহা। এখানে কিন্তু আমরা সোনার আংটি বা লোহার দরজার কথা বলছি না, আমরা বলছি একদম মূল উপাদানটার কথা, সোনা বা লোহা। এটাই ম্যাটেরিয়াল নাউন। তো আমরা নাউনের 5টা প্রধান ভাগ নিয়ে আলোচনা করলাম। এখন এত কিছু মনে রাখব কিভাবে? চলুন সবগুলোকে একসাথে এক নজরে দেখে নিই, যাতে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, এই টেবিলটা হলো একটা দারুণ সারাংশ। প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম, যেমন ঢাকা। কমন নাউন মানে সাধারণ নাম, যেমন শহর। কালেকটিভ নাউন হলো কোনো দলের নাম, যেমন টিম। অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো এমন কোনো গুণ বা ধারণা যা অনুভব করা যায়, যেমন দয়া। আর মেটেরিয়াল নাউন হলো কোনো কিছুর মূল উপাদান, যেমন দুধ বা সোনা। এই মূল পার্থক্যগুলো মাথায় রাখলে নাউনের প্রকারভেদ নিয়ে আর কোনো দিনও কোনো সমস্যা হবে না। এত সব আলোচনার পর দিনের শেষে মূল কথাটা কিন্তু একটাই। যে কোনো শব্দ যা দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হচ্ছে, সেটাই হলো নাউন। একদম সহজ, তাই না? ভাষার এই একদম বেসিক জিনিসটা বুঝতে পারলে দেখবেন বাক্য তৈরি করাটা কতটা সহজ হয়ে গেছে।
আচ্ছা, শেষ করার আগে একটা কাজ করা যাক। যে যেখানে আছেন একটু চারপাশে তাকান তো, কি দেখতে পাচ্ছেন? হতে পারে একটা টেবিল, একটা বই বা একটা মোবাইল ফোন, আবার হয়তো কোনো আনন্দ বা শান্তি অনুভব করছেন। জানেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা নাউন। আমাদের চারপাশের পুরো পৃথিবীটাই আসলে অসংখ্য নাউন দিয়ে তৈরি।